এতগুলো টিপস সহ আজকের রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি ডিমের পুডিং বা লিচির পুডিং রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন বিডি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। খুবই সুস্বাদু ছিল এই রেসিপি। আশা করি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই এইখানে দেখতে পাচ্ছেন 15 থেকে 16টি আমি লিচি নিলাম। আমি কিন্তু ডিপ ফ্রিজে সংগ্রহ করেছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর পানিতে কিছু সময় রাখার পর আমি ঠিক এইরকম খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা লিচির খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এই বাটিটি সাইড করে রেখে দিচ্ছি। এইখানে নিলাম একটি মিক্সিং বোল আর নিয়ে নিচ্ছি 4টি ডিম। এইখানে আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিমও ইউজ করতে পারেন, যার যার পছন্দ। আবার মুরগির ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি 4টি ডিম ইউজ করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো টাইপের ডেজার্টে 1 চিমটি পরিমাণ হলে লবণ ইউজ করার, তাতে করে স্বাদ আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো। এখন ইউজ করছি ম্যাঙ্গো ফ্লেভারিং এসেন্স। এইখানে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, অথবা যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন, অথবা স্কিপ করলেও পারেন, তাতে কোনো প্রবলেম নেই। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা প্রায় গলে যাবে ঠিক এই মুহূর্তে আমি দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক এইখানে প্রায় 150 গ্রামের মতো আছে। আর সাথে দিয়ে দিচ্ছি লিচি, এই যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই লিচি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ক্যারামেল তৈরি করব। চুলে একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি অবশ্যই আপনাদের পছন্দ মতো, আর একটু কম দিলেও কোনো প্রবলেম নেই। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। এখন আমরা খুব ভালো করে জাল করে নেব। চুলার আগুন অবশ্যই একতালে রেখে জাল করে নেবেন, তাতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন এইরকম কালার চলে আসবে ক্যারামেলের, তখন কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। ঠিক এই কালারটা যখন চলে আসবে তখনই কিন্তু আমরা চুলার আগুনটা অফ করে দিচ্ছি। চুলার আগুনটা অফ করার পর দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালার কিন্তু পারফেক্ট। যদি আরও কড়া করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা ভালো হবে না, একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও সেট হয় যে কোনো পাত্রে সেট হবে, ভালো লাগবে না খেতে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটি মোল্ডে সেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো মোল্ডে সেট করে নিতে পারেন। যখন শুকিয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি এই মিশ্রণটুকু। মোল্ডে ঢালার আগে অবশ্যই মিশ্রণটুকু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের প্রয়োজন ঢাকনার। আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে মুড়িয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে কিছু দিয়ে কাভার করি না কেন যেন কোনো পানি পুডিংয়ের ভেতর প্রবেশ করতে না পারে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, সাথে পানি, টাওয়েলও দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের উপর আমি বসিয়ে দিচ্ছি এই মোল্ড। এমনভাবে পানিটা থাকবে যেন এই মোল্ডের ঠিক নিচে 1 ইঞ্চি পরিমাণ। খুব বেশি যেন পানি না থাকে, তা না হলে কিন্তু পুডিংয়ের ভেতর চলে যেতে পারে। অবশ্যই খেয়াল করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো বাতাস প্রবেশ করতে না পারে। যদি কোনো জায়গা থাকে এমন, অবশ্যই ঠিক এইরকম টাওয়াল দিয়ে পেঁচিয়ে নেবেন। ঠিক 35 মিনিট পর আমি নামিয়ে নিলাম। আমি সাইড কেটে নিচ্ছি। এইখানে আপনারা কিন্তু আমি লিকুইড মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ মিক্সড করেও দিতে পারেন, তাতে করে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আমি আশা করব আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপি অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে খাওয়ার জন্য, তাতে করে আরও বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।